নয় বাংলাদেশের বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে রাজবাড়ী পাংশার ভয়াবহ চিত্র। 6 মাসের ধারাবাহিক অভিযানে দেখা গেছে শুধু মাদক নয়, পাংশার অলিতে গলিতেও চলছে দেহ ব্যবসার অন্ধকার বাণিজ্য। নানা বাধা, হুমকি আর চাপের মধ্যেও নয়া বাংলাদেশ দলের অনুসন্ধান থেমে থাকেনি। 2025 সালের শুরু 28শে জানুয়ারি রাজবাড়ী পাংশায় নয়া বাংলাদেশ টিম প্রথম মাদক বিরোধী অভিযানে নামে। শুরুতেই বাধা, প্রভাবশালী নেতাদের চাপ, স্থানীয় কিছু পাতি নেতার হুমকি আর রহস্যজনকভাবে অভিযান থেমে যায় মাঝপথে। কিন্তু এরপরও থামেনি নয়া বাংলাদেশ। 6 মাসের পরিশ্রম আর মাঠ পর্যায়ের অনুসন্ধান, স্থানীয়দের সাক্ষ্যে এবার ফুটে উঠেছে পাংশার অন্ধকার বাস্তবতা। পাংশা থানার চারপাশে 5টি জেলার সড়কপথ এখন মাদক চোরাকারবারিদের মূল রুট। এর মধ্যে সবচেয়ে সক্রিয় কুষ্টিয়া খোকসা থানার এলাকা। এখান দিয়েই প্রতিদিন প্রবেশ করছে গাঁজার মতো মাদক। ফরিদপুর অঞ্চল থেকে আসে ইয়াবা, মদ ও হিরোইন। এসব মাদক পরে ছড়িয়ে পড়ে পাংশার বিভিন্ন স্থানে, বিশেষ করে বারেক মোড় থেকে তেল পাম্প এলাকা, যাকে স্থানীয়রা বলেন মাদক চক্রের মূল ঘাঁটি। উপরের কিছু ভাই ব্রাদার আছে, রাজনৈতিক পলিটিক্যাল ভাই ব্রাদার, এদের যদি সহযোগিতা না, নিজে একেবারে ঠিকঠাক থেকে ইয়াবা নিয়ে বা বিভিন্ন বর্ডার অঞ্চল থেকে গাঁজার এগুলা নিয়ে আসে না, বা এগুলো আমার দ্বারা আনা পসিবল। তাদের আওতাভুক্ত আনার পর তাদের কাছ থেকে আমরা নিয়ে সেটা আমরা ব্যবহার করি, প্লাস আমাদের হাত খরচ বাবদ টাকা পয়সা উঠানোর জন্য আমরা বাজারে ওই মাদক ব্যবসায়ী যারা আছে, যারা বড় বড় ডিলার পয়েন্ট যারা আছে জায়গা, এই যে আপনি ক্যাপেনটা বা তাপাল নামে একটা মাদক 150 টাকা কিন্তু আপনাকে দিতে হতো, সংগ্রহ করে তাদের কাছ থেকে রেখে দেন। তারা তাদের কাছ থেকে পাংশা থানাধীন বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে সকল মাদকের আখড়াগুলো আছে, ইউনিয়ন পর্যায়ে যে সকল ব্যবসায়ী যারা আছে তারা হিউজ পরিমাণ অবশ্যই এটা ঢুকতেছে। ওইটা কিন্তু দেখা যাচ্ছে যে 80,000 ইয়াবা ঢুকছে, ওইটা 2-4 বছর চালাবে এরকম কিন্তু কোনো কিছু না, সর্বোচ্চ 15 দিন 20 দিন। শুধু মাদক নয়, তদন্তে উঠে এসেছে দেহ ব্যবসার জালও। স্থানীয় সূত্রে জানা যায় পাংশার কিছু বাসায় চলছে অনৈতিক বাণিজ্য। অভিযোগ আছে স্থানীয় নেতা ও প্রশাসনের কিছু অসাধু সদস্য এ চক্রের ছায়া সহযোগী। তবে এ নিয়ে আসবো পরের কোনো এক ভিডিওতে। একটু সুর দিয়ে গেলাম। কিছু জায়গায় যেমন সর্দার স্ট্যান্ডের আশেপাশে আছে, যে ওয়ালটন এরও আশেপাশেই ক্যাম্পাস স্ট্যান্ডের ওইদিকেও আছে কিছু, তারপর আপনার ওই সত্যজিৎপুর এদিকে আমাদের ফার্মের আশেপাশেও কিছু ইয়ে আছে, আর এর মধ্যেও আপনার কলেজ পাড়াতেও কিছু ইয়ে আছে, যেটাতে আমি নিজের চোখেই তো দেখা বা জানা ঢুক তো নেই। তবে আর কি এগুলা যারা করছে আমাদের আর কি বড় ভাই ব্রাদার, তো কিন্তু আসলেই এখানে তো শিল্প মানে বড় বড় ইয়ে ভ্যান চালক, ওই রিক্সা চালক, এগুলা তো ওই 500-700-1000 টাকার কাম না। আছে বড় ভাই ব্রাদার, যেটা আমি তো ওইগুলার আর কি ইয়ে করতে পারি। রাজনৈতিক নেতাদের হাত তো অবশ্যই আছে, কিন্তু যে এই দেহ ব্যবসার সাথে জড়িত তা না। কিছু নেতারা আছে যারা মানে মাদক ব্যবসার সাথেও জড়িত। এইগুলা তো সব মিলাই তো প্রশাসনের যে কোনো একটা হাত তো আছে। অবশ্যই আমি চাই এটা বন্ধ হোক। আপনি আমার সাথে সাক্ষাতে আমার সাথে কথা বলতেছেন, ভালো, নামটা প্রকাশ করা যাবে না। আর আপনি আমার কোনো ভয়াবহ এই মাদক ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার করে দিচ্ছেন বলেছেন সমাজ বিভাগের শিক্ষকগণেরা। মাদক মূলত বলা যায় একটা ভয়াবহ ব্যাধি, একটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে সমাজে, যেটা থেকে ক্ষতিগ্রস্ত হয় দেশ, সমাজ, পরিবার এবং একটা ব্যক্তি, একটা মানুষ একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারে। আমাদের সমাজ ব্যবস্থা আমরা আধুনিক হচ্ছি, কিন্তু সেই সাথে কেন জানি মাদকদ্রব্য আরো অত্যাধুনিক হচ্ছে, খুবই ভয়াবহ রূপ ধারণ করছে। আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। সমাজের নর্মস অ্যান্ড ভ্যালুস, সামাজিক আদর্শ এবং মূল্যবোধ, এটার খুব অবক্ষয় হচ্ছে। এমনই অবস্থা যে বাবা মা বা পিতামাতা তার সন্তানকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না এই মাদকের কারণে। ওরা যখন আর্থিকভাবে অনটনে পড়ে যায়, পারিবারিক সাপোর্ট পায় না, টাকা পয়সা যখন থাকে না, তখন ওরা চুরি, ছিনতাই, এমনকি
একেবারে বড় ধরনের রোবারি বা ডাকাতির সাথেও সম্পৃক্ত হয়ে পড়ছে। যদি এখনই এই মাদক নিয়ন্ত্রণে না আনা যায় তবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলছেন গণমাধ্যম কর্মীরা। প্রায় প্রতিটি পাড়া মহল্লাতেই এই মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। যদি অচিরেই আমরা কঠোর হস্তে এটি দমন করতে না পারি তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য কিন্তু অন্ধকার। এই মাদক সেবীরা যখন মাদকের টাকা জোগাড় করতে পারে না তখন কিন্তু এই মাদক সেবীরা চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে পড়ে, যেটা অত্যন্ত সমাজের জন্য খারাপ বলে আমার কাছে মনে হয়। পুলিশ প্রশাসন মাঝে মধ্যে কিন্তু এই মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের ধরে কোর্টে চালান করে দেয়, অথচ এরা কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে ঠিকই কিছুদিনের মধ্যে আবার বেরিয়ে এসে সেই আগে যা করতো মাদক বিক্রয় কিংবা মাদক সেবন সেটি করতে থাকে। মাদক সেবী চাইতে যারা মাদক বিক্রয় করে আর কি, এদেরকে দমন করা বেশি প্রয়োজন। আর এদের দমনের জন্য বাংলাদেশে প্রচলিত যে আইন আছে এই আইনের সংশোধন করে মানে এমন একটি আইন করা উচিত যা মাদক বিক্রেতারা এই আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো মতেই বের হয়ে আসতে পারবে না। এদের শাস্তি নিশ্চিত করতে পারলেই মাদক থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবো। এই বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আচ্ছা, পাংশা থানা এলাকা সীমান্তবর্তী এলাকা। পাংশা থানার আশেপাশে 5টি জেলার সীমান্ত রয়েছে, বিশেষ করে খোকসা এলাকা অত্যন্ত ভালনারেবল এলাকা এবং ওখান থেকে বেশিরভাগ মাদক বা অন্যান্য সন্ত্রাসীরা যাতায়াত বেশি হয়ে থাকে আমাদের পাংশা এলাকায়। এই থানা এলাকায় বিভিন্ন মাদক সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এই হিসাবে আমার অফিসার ফোর্সদের নিয়ে নিয়মিত ভাবে মাদকের বিষয়ে অভিযান পরিচালনা করতেছি। এতে অনেক মাদক ব্যবসায়ী ধরা পড়তেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করিতেছি। প্রতিনিয়তই মাদকের অভিযান অব্যাহত আছে এবং প্রতিনিয়ত এখানে মামলা হচ্ছে এবং মাদক রিকভারি হচ্ছে। তথাপিও এই আসামিগুলো যখন কোর্টে সেন্টার হয়ে যায় পরবর্তীতে জামিনে এসে তারা আবার আগের মতোই এই মাদকের ব্যবসায় জড়িত হয়ে পড়ে, পুনরায় আবার গ্রেপ্তার করে আমরা প্রক্রিয়া আছি। আমরা অব্যাহতভাবে যে অভিযান চলছে অভিযানে ধরা মতোই আমরা তাদেরকে তার বিরুদ্ধে ব্যবস্থা কোনো করে অব্যাহত রাখছি। পাংশা থানা এলাকায় আগামী প্রজন্মকে জীবিত রাখার জন্য, তাদেরকে সুরক্ষার জন্য আমার পুলিশ টিম নিয়ে আমার পক্ষ থেকে মাদকের অভিযান ঘোষণা করে আমি আবার কাজ অব্যাহত রেখেছি। 6 মাসের অভিযানে নয়া বাংলাদেশ টিম বুঝতে পেরেছে মাদক আর দেহ ব্যবসা শুধু অপরাধ নয়, সমাজের গভীরে ছড়িয়ে থাকা এক ভয়াবহ ব্যাধি। এখন প্রশ্ন একটাই, প্রশাসন ও সমাজপতিরা কি জেগে উঠবেন নাকি পাংশার এই অন্ধকার আরো গভীর হবে? বলে যাচ্ছি, আর যদি কখনো না ফিরি ভাববেন থামিয়ে দেওয়া হয়েছে, কারণ দিন শেষে সবাইকে ঘরে ফিরতে হবে।